তাদের চাকরিচ্যুত করতে হবে এবং পদত্যাগ করতে হবে, আসলে এটা খুবই নগণ্য একটা বিষয়। কিন্তু তারপরও আমরা চাচ্ছি যদি এইটুকু দাবি আমাদের মেনে নেওয়া হয় তাহলে এটা অনেক হবে আমাদের জন্য। আনা হয়েছে 1 নাম্বার দাবিটা নিয়ে একটু সমস্যা ছিল, টিচারদের বিভিন্ন মতবিরোধের কারণে আমরা সবাই এই যে অবস্থান কর্মসূচি নিয়েছি যে তাদের পদত্যাগ, এই আমাদের উল্লেখিত টিচার এই যে 4 জন তাদের পদত্যাগ আমাদের দাবি। শুধু সবসময় যে যৌন নিপীড়ন দরকার হয় এমন না, বিভিন্ন রকম হতে পারে, সেটা লবিং হতে পারে, সেটা নাম্বার টেম্পারিং হতে পারে, সেটা বিভিন্ন ধরনের আপনার স্বজনপ্রীতি থাকতে পারে, বিভিন্ন রকম ভাবেই হতে পারে। এবং একজন মহিলা হয়ে যদি একজন মহিলাকে হিজাব কিংবা অন্য কিছুর জন্য হেনস্থা করা হয় তাহলে সেটা আসলেই মানে একটা অপমানজনক বলেন কিংবা কষ্টের বলেন, সেখান থেকে মূলত সবার এখানে স্ট্যান্ডটা নেওয়া। রিলিজিয়াস মতবাদের কারণে আমরা অনেকেই হয়তো বা পর্দা করি বা কিছু করি, এখন সেটা যদি আমাদেরকে ব্যাকডেটেড কিংবা দেখা যাচ্ছে এটা দ্বারা আমাদেরকে বোঝানো হয় যে আমরা নিজেদেরকে কোনো একটা জিনিস থেকে হাইড আউট করার জন্য আমরা করছি, কিন্তু যারা এদিক সেদিক আছে একত্রে হই, আমরা অতি দ্রুত ডিপার্টমেন্টের দিকে রওনা হব। টু বি অনেস্ট, যদি দেখা যায় যে পরীক্ষার হলে যদি কেউ হিজাব কিংবা বোরকা পরে সেটা যদি নকল করার জন্য একটা লেবাস বা এটা বলা হয়, সেটা আসলে আমাদের যে মানে অমানবিক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন টিচারদের দ্বারা আমরা হয়েছি, এটা কোনো শিক্ষার্থীর জন্য কিন্তু এক্সপেক্টেড না। তারপরও যেহেতু সবাই একসাথে হয়েছি এবং একটা অন্যায়ের প্রতিবাদের জন্য আশা করি এটা ফলপ্রসূ হবে। একটা মেয়ের জন্য আপনারা জানেন যে এটা কতটা অপমানজনক, এবং যখন একটা মেয়ে সমস্ত লজ্জা কিংবা তাদের যে আগ্রহ এটার বাইরে থেকে এসে যখন এই ব্যাপারে তারা নিজেরা স্ট্যান্ড নেয় তাহলে বুঝতে হবে যে জিনিসগুলো খুবই সিরিয়াস ইস্যু ছিল এবং এর জন্যই তারা এসেছে। এবং বিগত বছরে আমরা এটা শুনেছি যে আমাদের সিনিয়র ব্যাচের মেয়েদের সাথে তারা বিভিন্ন অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন কারণে তারা শিক্ষার্থীদের নিজেদের রুমে ডেকে বিভিন্ন রকম মার্কসের ভয় দেখিয়ে কিংবা বিভিন্ন রকম ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে তারা তাদের থেকে নিজেদের যে পাশবিক যে চাহিদা চরিতার্থ করার চেষ্টা করেছেন। সফল হয়েছে কি না হয়েছেন, কিন্তু তারা যে অ্যাটেম্পটা করেছেন এটাই সবচেয়ে